ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম রয়েছে পরীমণি। তাছাড়া সম্প্রতি অবশ্যই তারকাকে চলচ্চিত্রের পর্দায় তেমন একটা দেখা যাচ্ছে না, তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তিনি তার সন্তানদের সঙ্গে অবসর যাপন করছে। অন্যদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কঠিন অধ্যায় গ্রেপ্তার হওয়ার বিষয়কে কেন্দ্র করে ঢাকা ইন্ডাস্ট্রির এই তারকা তার মতামত শেয়ার করেছে। মূলত সম্প্রতি পরীমণি জানিয়েছে, আমার নানু ভাই জায়নামাজে বসা, আমি বুঝতে পারছিলাম না কিভাবে বলবো তোমার নাতিকে মাদক মামলায় ধরে নিয়ে যাচ্ছে। তখন মনে হয়েছিল আমার সব স্বাধীনতা কেড়ে নেওয়া হলো, আমি যেন দেশান্তর হয়ে গেলাম। সম্প্রতি অবশ্য পরীমণি গ্রেপ্তার হওয়ার সময় তার অনুভূতি প্রসঙ্গে রিসেন্টলি দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে অভিনেত্রী। সো যাই হোক, পরীমণির মুখ থেকে এই তথ্যগুলো শোনার পরে এইটুকু অনুমান করা যাচ্ছে যে তিনি তার জীবনের এই কালো অধ্যায়টুকু এখনও পূর্ণাঙ্গভাবে ভুলতে পারেনি। বাই দ্য ওয়ে, বর্তমানে এই সুন্দরীতম তারকার হাতে রয়েছে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ। তাই তো বলাই বাহুল্য যে মাত্র কয়েকটা দিন আগেই ডোডোর গল্প চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করেছে তিনি। কিন্তু দুঃখের বিষয় যে প্রায় অনেকটা দিন ধরেই চলচ্চিত্রের পর্দায় দেখা যাচ্ছে না ঢালিউডের এই সুন্দরীতম তারকাকে। তাই তো আপাতত তার সকল দর্শকরা অপেক্ষাতে রয়েছে তার নতুন চলচ্চিত্রের পর্দায় দেখার জন্য। অন্যদিকে ঢাকা ইন্ডাস্ট্রির এই তারকাকে সর্বশেষ অবশ্য অভিনয় করতে দেখা গিয়েছে ফেলুবংশী চলচ্চিত্রে। চলচ্চিত্রটি মূলত কলকাতা বাংলার চলচ্চিত্র ছিল। তাই তো বলাই বাহুল্য যে প্রথমবারের মতো টলিগঞ্জের চলচ্চিত্রে কাজ করেছিলেন এই সুন্দরীতম তারকা। চলচ্চিত্রের পর্দায় তার চরিত্রটি অবশ্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার চরিত্রটির জন্য তার দর্শকদের কাছ থেকে পাচ্ছিলেন প্রশংসা। এদিকে প্রায় অনেকটা দিন ধরেই ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেত্রী পরীমণি তার নতুন কোনো চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে না। তাই তো বলাই বাহুল্য যে হয়তো বর্তমানে নতুন কোনো চলচ্চিত্রে কাজ করার জন্য ঢাকা ইন্ডাস্ট্রির এই সুন্দরীতম তারকা পাচ্ছে না সুযোগ। যাই হোক, কবে এই তারকা তার নতুন চলচ্চিত্রের নাম তার দর্শকদের সামনে প্রকাশ্যে আনবে তা অবশ্য এখনও চূড়ান্ত নয়।